আমরা পালাই না, আমরা পালাই না। কি পরিমাণ চ্যালেঞ্জ ছুটছিল রবের সাথে, পারলে ঠেকাও। আরেকজন যে বলছে খেলা হবে। আচ্ছা, প্রতিটা অহংকারের জন্য রব্বে কারিমের চ্যালেঞ্জ কেমন ছিল? প্রতিটা অহংকারের জন্য রবের চ্যালেঞ্জ কেমন? আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ। আমার মনে হয় আজকের পৃথিবীর সমস্ত জালেমদেরকে রব যেন আরশে আজিম থেকে এই আয়াত ছুড়ে দিচ্ছেন। আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ। জনগণের সমস্ত ক্ষমতার উৎস। রব বলে না 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 না, আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ, আমি সমস্ত ক্ষমতার উৎস। ক্ষমতার উৎস রব্বে কারীম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। 16 বছরের পরে উচিত ছিল এই শব্দ থেকে তওবা করা, এই আকীদার বিশ্বাস থেকে তওবা করা। জনগণের সমস্ত ক্ষমতার উৎস, এখান থেকে 1000 বার তওবা করা উচিত। এক শায়েখ বড় সুন্দর বলেছেন, তুমি তোমার অ্যালার্ম ঘড়ি আছে, তোমার মোবাইলে অ্যালার্ম দেওয়ার কি আছে? যন্ত্র আছে। তোমার ডিউটির জন্য তুমি অ্যালার্ম দিতে পারো। ডিউটির জন্য তুমি কি দিতে পারো বলেন? তুমি ডিউটির জন্য অ্যালার্ম দাও, দেয় না? ডিউটির জন্য অ্যালার্ম দেয় না বলেন? ডিউটির জন্য তুমি অ্যালার্ম দিতে পারো। এবার তিনি বলেন, যদি তুমি ফজরের নামাজের জন্য অ্যালার্ম দিতে না পারো, ডিউটির জন্য তো অ্যালার্ম দিতে পারো, ফজরের জন্য তুমি অ্যালার্ম দিতে পারো না, এর অর্থ হলো তুমি ইচ্ছায় স্বেচ্ছায় জেনে বুঝে তুমি ফজর ছেড়ে দিয়েছো। কি ভাই, কল্পনা করেন বিষয়টা কেমন? তিনি উদাহরণ দিলেন, 6টায় তোমার ডিউটি আছে, তুমি 5:30 অ্যালার্ম দিয়েছ, লেকিন মসজিদে জামাত 5:15। তুমি 5টা অ্যালার্ম দিতে পারলে না। তুমি এখানে নীরবে তুমি আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছ। নাউজুবিল্লাহ বলেন। কোন ডিউটির জন্য তুমি 5:30 অ্যালার্ম দিতে পারলে? দুনিয়ার ডিউটির জন্য তুমি 5:30 কি দিতে পারলে? অ্যালার্ম দিতে পারলে, লেকিন তোমার ফজর নামাজের জন্য তুমি 5টার অ্যালার্ম দিতে পারলে না। এর অর্থ কি? তুমি বুঝাইতে চাইছো যে আমি নামাজ পড়লাম না, দেখি আপনি পারলে কিছু করেন। কি হয়? এই মানসিকতাকে তারবিদ করার জন্য আমার সবকিছুর ব্যাপারে কিন্তু মানসিকতা এটাই। আমার রোজার মাসালা একই মাসালা, আমার নামাজের মাসালা কিন্তু একই মাসালা। আমাকে কষ্টের জন্যই বানিয়েছে। রব বলে তোকে আমি কষ্টের জন্যই বানিয়েছি। তুই দোকানদারি করবি, এটা স্বাভাবিক। তুই অফিস করবি, এটা স্বাভাবিক। তুই কর্মচারী হবি, এটা স্বাভাবিক। তুই ফ্যাক্টরিতে যাবি, এটা স্বাভাবিক। তুই খেতে যাবি, এটা স্বাভাবিক। লেকিন তোকে আমি কষ্টের জন্যই বানিয়েছি, কষ্টের জন্যই বানিয়েছি। লেকিন তুই ভাবিস না, যদি এই কষ্টকে জীবনের শেষ কষ্ট মনে করিস আর এই কষ্টকে যদি শুধু দুনিয়ার জন্য লাগাস, তুই এটা ভাবার কোনো কারণ নাই তোর উপরে আর কোনো ক্ষমতাধর নাই, এটা ভাবার কোনো কারণ নাই। আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ। সে কি মনে করে তার উপরে আর ক্ষমতাধর কেউ নাই? এটার সাথে এটার কি মিল বলেন? মনে হয় বুঝেন নাই? মিল আছে না নাই? তুই কি মনে করিস তোকে কষ্টের জন্য বানিয়েছি? ঠিক আছে, কষ্ট 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 তুমি কষ্ট করবে, এটা স্বাভাবিক, এটা কষ্ট। লেকিন উচিত ছিল এই কষ্ট দেখা তুমি আমাকে চিনবা। এই কষ্ট দেখে তুমি কাকে চিনবা? এই কষ্ট দেখে তুমি আমাকে চিনবা। উচিত ছিল কষ্ট দেখে তুমি আমাকে চিনবা। কষ্টের সময় মানুষ কি বলে? কষ্ট পাইলে কি বলে? মা গো বলে না? একটু কাঁটা ফিরলে কি বলে? মা বলে না? কষ্টের সময় মাকে লুকিয়ে লিগা। মা কষ্টের সময় মা বললো কেন? মা একটু দয়ালু দেখে মার নাম আসে, মা একটু বেশি ভালোবাসে দেখে মার নাম আসে। আল্লাহ তাআলা বলেন তুই এত কষ্ট দেখে আমাকে চিনলি না কে? বুঝেন নাই কথা? তুই এত কষ্ট দেখে তুমি আমাকে চিনলে না কেন? এই জন্য আল্লাহ তাআলা বলেন আয়াহসাবুল ইনসান আল্লা ইয়াকদির আলাইহি আহাদ। মানুষ তুমি কি ভেবেছো আল্লা ইয়াকদির আলাইহি আহাদ, তোমার উপরে পৃথিবীতে আর কেউ ক্ষমতাধর নাই? তুমি কি এটাই ভেবেছো? তুমি কি মনে করে আছো তোমার উপরে ক্ষমতাধর কেউ নাই? বলেন তর্জমা করেন। তুমি কি মনে করে আছো তোমার উপরে ক্ষমতাধর? আপনি বলুন তো দেখি, এই এক শব্দের ওজন কত? এই এক শব্দ যদি ফেরাউন বেঁচে থাকতো, ফেরাউনের সামনে যদি এটা পড়া যেত, ফেরাউন বলতো হ্যাঁ ভুল হয়ে গেছে, হ্যাঁ আমার উপরে একজন কাদের আছে, আমার উপরে একজন ক্ষমতাশালী আছে। যদি পৃথিবী নমরুদের সামনে পড়া হতো, নমরুদ বলতো আমার উপরে একজন কাদের আছে। লেকিন দুর্ভাগ্যবশত আমরা
তাদের সামনে পড়তে পারি নাই, যারা বুঝে না তাদের সামনে আমরা কি করতে পারি নাই, পড়তে পারি নাই, আর আমরাও বুঝি নাই। আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ। আপনি কি মনে করেন ডোনাল্ড ট্রাম্পের সামনে যদি এটা পড়া হতো, আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ, তুমি কি ভেবেছো তোমার উপরে ক্ষমতাধর কেউ নাই? নেতানিয়াহুর উপরে পড়া যেত, আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ, তুই কি ভেবেছিস তোর উপরে ক্ষমতাধর কেউ নাই? বাশার আল আসাদ, তুমি কি ভেবেছো তোমার উপরে ক্ষমতাধর কেউ নাই? আমাদের পলায়নকারিনী ফিরাউন, সেও কি ভেবেছিল তার উপরে ক্ষমতাধর কেউ নাই? কি হয়, কাকে কাকে বলেছে এই শব্দ? পৃথিবীর প্রতিটা মানুষকে বলেছে, আমাকেও বলেছে, তুই কি ভাবছিস তোর উপরে ক্ষমতাধর কেউ নাই? ইমাম সাহেবকেও বলছে, তুমি কি ভাবছো তোমার উপরে ক্ষমতাধর কেউ নাই? জালেমকেও বলছে, মাজলুমকেও বলছে, আল্লাহ তাআলা চোরকেও বলছে, ডাকাতকেও বলছে, দুর্নীতিবাজদেরকেও বলছে। কি বলছে বলেন? ভুলে গেছে। তোমার উপরে কি ক্ষমতাধর কেউ নাই? বলেন, পড়েন পড়েন। এই শব্দ আমাকে কি করা উচিত ছিল? এই শব্দ আমার কলেজাকে কাঁপায় দেওয়া উচিত ছিল। এই শব্দ আমাকে দুটো দিকে, একদিকে এই শব্দ আমাকে বলতো আমি আর নাফরমানি করতে পারবো না। আমি কেমনে নাফরমানি করি? আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ, আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ। মক্কার এক কমবক্ত ছিল, ওই কমবক্তের নাম ছিল আবুল আসাদ। আবুল আসাদ, তাকে আসাদ্দুন বলতো, আসাদ্দু না বলে বলতো আবুল আসাদ, অর্থাৎ শক্তিশালীর বাপ। কি সে এই পরিমাণ শক্তিশালী ছিল, এই পরিমাণ শক্তিশালী ছিল, সে নিজের পায়ের উপরে সে একটা উটের চামড়ার উপরে দাঁড়াতো, দাঁড়া বলতো মান্না জানি, কে এটাকে এখান থেকে হটাবা, এখান থেকে টেনে এটাকে বের করবা কে, ফালাহু কাদা, তার জন্য এত পুরস্কার। সে একটা উটের চামড়ার উপরে দাঁড়াতো আর বলতো যে কে এটাকে আমার পায়ের নিচে থেকে সরাবা, তার জন্য এত পুরস্কার দিব, এত পুরস্কার দিব। 10 জন এটাকে টানতো, টেনে টেনে এটা ছিঁড়ে যেত, লেকিন তার পায়ের নিচে টুকরাটা আসতো না। শক্তিশালী কেমন ছিল? তো সে যখন রাসূল যখন দাওয়াত দিলেন, এই আবুল আসাদ ইবনু কালাদা, সে বলে মুহাম্মদ, তুমি নাকি বলছো তোমার ফেরেশতাদের কাছে অনেক শক্তি আছে, তুমি নাকি বলছো তোমার রবের বলে অনেক শক্তি আছে, তো দেখি আমার পায়ের নিচের চামড়াটা হটাও, আমার পায়ের নিচের চামড়াটা কি করো, বুঝেন না কি বলছি? আমার পায়ের নিচে আমি যে চামড়ার উপর দাঁড়িয়েছি, পারলে সব মিলে হটা। আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন, আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ, সে কি ভেবেছে তার উপর ক্ষমতাধর কেউ নাই, তার উপরে ক্ষমতাধর কেউ নাই? অচিরেই দেখবা তার পায়ের নিচের চামড়া, শুধু চামড়া হটাই না, তার মাটিও আমি কিভাবে হটাই। কি ভাই, আমাদের দেশে কয় না পায়ের নিচে মাটি নেই? গত 16 বছরের ফ্যাসিস্টদের এখন পায়ের নিচে মাটি আছে না নাই? কি এত আমরা পালাই না, আমরা পালাই না। হ্যাঁ, আচ্ছা, কি পরিমাণ চ্যালেঞ্জ ছুটছিল রবের সাথে, পারলে ঠেকাও। আরেকজন যে বলছে খেলা হবে, বলছে না বলেন? হ্যাঁ, আচ্ছা, প্রতিটা অহংকারের জন্য রব্বে কারিমের চ্যালেঞ্জ কেমন ছিল? প্রতিটা অহংকারের জন্য রবের চ্যালেঞ্জ কেমন? আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ। আমার মনে হয় আজকের পৃথিবীর সমস্ত জালেমদেরকে রব যেন আরশ আজিম থেকে এই আয়াত ছুড়ে দিচ্ছেন, আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ। বলেন না, বলেন না, পড়েন না। মোদিজি যদি মনে করে আয়াহসাবু, মোদিজিকে যেন রব, মোদিকেও যেন রব বলে, আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ। নেতানিয়াহুকেও রব বলে, আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ। ফিরাউনকেও রব বলে, আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ। যেন আরশ আজিমে এই আওয়াজ গুঞ্জরিত হচ্ছে, কি হচ্ছে বলেন? যেখানে ওই আয়াত যেন গুঞ্জরিত হচ্ছে, আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ। হে জালেম সম্প্রদায়, তুমি কি ভেবেছো তোমার উপরে ক্ষমতাধর কেউ নাই? গত 16টা বছর এভাবে নির্যাতিত হয়ে, এভাবে নিগৃহীত হয়ে আজকে দেশে ফিরে এসে আজকের এই মানুষগুলো আবার কিভাবে দুর্নীতি করে। হাও কনা নাও কনা বলেন, কি করে না বলেন? আর জোর বলেন, করে না বলেন? কিভাবে করে? এত ফিডার পরেও, এত ফিটাইর পরেও উচিত ছিল না তওবা করে ফেলা? উচিত ছিল না?
উচিত ছিল না 5ই আগস্টের পরে সমস্ত নেতা কর্মীদের উদ্দেশ্যে এক ভাষণ দেওয়া, আজ থেকে দেশে দুর্নীতি হবে না? উচিত ছিল কিনা বলেন? আচ্ছা, যদি এই ভাষণটা দিত, এই দেশের জনসাধারণ তাদেরকে কি পরিমাণ রিসিভ করত? কি ভাই, এখন দুর্নীতি আসে না নাই? রিক্সাওয়ালা থেকে টাকা তোলে না তোলে না? হ্যাঁ, দুনিয়া বিক্রেতা থেকে টাকা তোলে না? তো কেউ যদি মনে করে আয় আহসাবু আল্লাহ ইয়াকদির আলাইহি আহাদ, তো রব তাকে কি বলে, এই কি করছিস? যখনই এক রিক্সাওয়ালাকে বলে এই 5 টাকা দে, বড় ভাই কইছে 5 টাকা দিতি, না শহরে উঠতে দিতাম না, আর সাজিন থেকে এলান হয় এই আয় আহসাবু আল্লাহ ইয়াকদির আলাইহি আহাদ, কি এলান হয় বলেন? আয় আহসাবু আল্লাহ ইয়াকদির আলাইহি আহাদ, ভাবছিস কি এভাবেই চলবে? না, এভাবে চলবে না। ভাবছিস কি এভাবে চলবে? না, এভাবে চলবে না। আমি আছি। আমি কি? আমাকে একজনে লিখতেন, তিনি পারেন, তিনি পারবেন, তিনি পারেন, লিখতো জায়গা লিখতো তিনি পারেন। তো যখন দেখতাম তিনি পারেন, আমি বলতাম আল্লাহ রর পরিবর্তে দ একটা দিলে ভালো ছিল। মনে হয় বুঝেন না, রর পরিবর্তে কি পারেন, পাকার বা রয়কার রে, রয়কারের পরিবর্তে যদি দয়কার দিয়ে দিত তুই হয়তো কথাটা 100% ঠিক। যদি রর পরিবর্তে কি লিখতো বলেন না, দ দিত, তাহলে কি হইতো? কথাটা হয়তো 100% অ্যাপ্রোপ্রিয়েট। তো দর পরিবর্তে লিখছে র, আর 5ই আগস্টে গেছে ভাগ্যা। কি ভাই, তিনি পারেন? না, কেউ পারে না। তিনি পারেন? না, কেউ পারে না। আয় আহসাবু আল্লাহ ইয়াকদির আলাইহি আহাদ, পড়েন আয় আহসাবু আল্লাহ ইয়াকদির আলাইহি আহাদ। এজন্য আয় আহসাবু আল্লাহ ইয়াকদির আলাইহি আহাদ, জনগণের সমস্ত ক্ষমতার উৎস। রব বলে না, আয় আহসাবু আল্লাহ ইয়াকদির আলাইহি আহাদ, আমি সমস্ত ক্ষমতার উৎস। বলেন কে ক্ষমতার উৎস? পড়েন, কোরআন আয়াত পড়েন। আয় আহসাবু আল্লাহ ইয়াকদির আলাইহি আহাদ, ক্ষমতার উৎস কে? আরো জোরে বলেন, ক্ষমতার উৎস কে? ক্ষমতার উৎস রব্বে কারীম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। 16 বছরের পরে উচিত ছিল এই শব্দ থেকে তওবা করা। এই শব্দ থেকে কি করা? এই শব্দ থেকে তওবা করা উচিত ছিল। শব্দটা কি? এটা থেকে নি তওবা করা। আয় আহসাবু আল্লাহ ইয়াকদির আলাইহি আহাদ থেকে তওবা করা উচিত ছিল। কি থেকে তওবা করা? এই আকীদার বিশ্বাস থেকে তওবা করা। জনগণের সমস্ত ক্ষমতার উৎস, এখান থেকে 1000 বার তওবা করা উচিত। কি বলছি বলেন? জনগণ সমস্ত ক্ষমতার উৎস। আবার বলেন, জনগণ সমস্ত ক্ষমতার উৎস। না বলেন না। আল্লাহ লা উকসিমু বিহাযাল বালাদ, আমি কসম খেয়ে বলি জনতা সমস্ত ক্ষমতার উৎস নয়, সমস্ত ক্ষমতার উৎস আমি। আয় আহসাবু, এই বাক্য বুঝি শুধু এই তরজমার জন্য বলছে? এই বাক্যটাকে শুধু তরজমার জন্য বলছে না আমাদের কলিজায় আগুন ধরাবার জন্য বলছে? আমাদের কলিজায় কি আগুন ধরাবার জন্য বলছে। সারা পৃথিবীও যদি তোমাকে চায়, আমি যদি না চাই হবে না। সারা পৃথিবীও যদি তোমাকে না চায়, আমি যদি চাই হবে। আয় আহসাবু আল্লাহ ইয়াকদির আলাইহি আহাদ, সে কি ভেবে রেখেছে তার উপরে ক্ষমতাধর কেউ নাই।